1971 সালের ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর বিজয়। এরপর বাংলাদেশ পায় লাল সবুজের বিজয় পতাকা। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতিটি মানুষ উৎসবমুখরভাবে দিনটি উদযাপন করেন। ১৬ই ডিসেম্বরে স্মৃতিসৌধে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিজয় দিনটি শুরু করা হয়। গতকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা ৭ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ বিভিন্ন সামাজিক, দোয়া মাহফিল, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সকাল ৮ ঘটিকায় ঢাকার শেরেবাংলা নগর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করেন জনাব হামিদুর রহমান হামিদ। এরপর দুপুর ৩ ঘটিকায় হাজী আব্দুল আলিম ঈদগাহ খেলার মাঠে লালবাগ তরুণ সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। লালবাগ তরুণ সমাজের টুর্নামেন্টের আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন জনাব সাইদ হাসান মিন্টু। সন্ধ্যা ৬ ঘটিকায় আজিমপুর সরকারি কর্মচারী কলোনি সমিতির উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপির জনাব বদিউল আলম সুইফট। রাত ৮ ঘটিকায় সালাউদ্দিন তালিম ও শওকত আলী বাবুর বিশেষ উদ্যোগে ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। রাত ৯ ঘটিকায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে সবার আগে বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জনাব হামিদুর রহমান হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন জাবেদ ওমর। রাত ১০ ঘটিকায় ধোলাইখালের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব হামিদুর রহমান হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বংশাল বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ৩৪ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব মামুন আহমেদ। সহযোগী বন্ধুবান্ধব সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি এই কলকাতা আশাবাদা এই জায়গায় আসতে মনালাইতে আমার ঘরের মধ্যে চলে আসছি। আমি আপনাদেরকে এই কারণে আরেকটা ধন্যবাদ জানাই। এই কলকাতা আশাবাজার বংশাল আবিষিক নাইন্দা সহ আমার বিসিসি রোড সহ সবাইকে ধন্যবাদ জানাই। আমার সফলতার পিছনে তাদের বিরাট সহযোগিতা আছে। আমার পাশে সবসময় ছিল রাজনীতি জীবনে। আমি যখন স্টার্ট করি তখন থেকে আমাদের এই কলকাতা আশাবাজার নাইন্দা বংশাল কোটালি বিসিসি রোড সহ আমরা সবসময় একে অপরের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলাম। রাজনীতি জীবনে অনেক কষ্ট করেছি, কষ্ট করে এই পর্যন্ত এসেছি এবং আমার সহযোগিতা এক বন্ধু হারিয়েছি। সাথে সাথে আমি সহযোগ বন্ধু এক ছোট ভাইকে হারিয়েছি, নাম তার সোহাগ। আমার জীবনে রাজনীতি করতে গিয়ে আমি অনেক ভাই ব্রাদারকে হারিয়েছি, কারণ ষড়যন্ত্র সবসময় ছিল এবং থাকবে। আমাদের সবসময় মোকাবেলা করে চলতে হয়েছে। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই একটাই কথা বলে, কবি নজরুলের কলেজে আমি গিয়েছিলাম, এখানে জহির আছে, আমার বন্ধু সত্তার আছে, কবি নজরুল কলেজের সাবেক নেতা মহসিন ভাই আছে এবং পাশাপাশি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আসিফুর রহমান বিপ্লব সহ আমাদের কাউন্সিলর মামুন আহমেদ, আমাদের পরিচিত আরেক লোক বন্ধু বিপু সহাতি কলেজের জমি সহ আমরা এখানে এই যে আমার সামনে যে আমির হোসেন বসে আছে, আমার মনে আছে আমি যুবদলের দায়িত্ব পাওয়ার পরে খোকা ভাই আমরা বিএনপি থেকে মহানগর থেকে হরতাল ডেকেছিলাম। সেই হরতালে এই আর্মির মাথাটা ফাটিয়ে দিয়েছিল গুলিস্তানের কিছু দুষ্কৃতকারীরা। তারপরে আমাদের বিরাট বড় একটা সংগ্রাম ছিল, হরতালে সফল হয়েছিল। হরতাল এই হরতালে আমি পিটিনিও খেয়েছি পুলিশের হাতে। যাক, আমি অনেক সেটি চালন করতে পারি, কিন্তু এটা বিজয়ের মাস, তারপরে একটু আবেগঘন হয়ে গেলাম। এই কারণে কলকাতাবাজার আসলে আমি মনে করি আমার বাসায় বসে আছি। আমার আজকে তার মাধ্যমে আমরা দেশ স্বাধীন পেয়েছি, দ্বিতীয় আরেকটা স্বাধীনতা পেয়েছি। এখন আমরা জুলাই আগস্টের পর আমরা এই স্বাধীনতা ধরে রাখতে চাই।